নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আমার নাম কিন্তু অনেকে জানে না, আমার নাম কিন্তু পূজা আর আমার নাম বাবন। তো অবশ্যই আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ যারা বলিউডের শিল্পী, মানে আমরা কিন্তু এতদিন বাংলাদেশের গান শুনেছি বাংলাদেশের গায়কদের মুখে, কিন্তু বাংলাদেশের গান কখনো আমাদের দেশের গায়কদের মুখে কিন্তু শুনিনি। শুনে থাকলেও জানি না যে কে কোন গানটা করেছে। কারণ অরিজিৎ সিং আছে, এখানে শ্রেয়া ঘোষাল আছে, আর বিশেষ করে নেহা কাক্কর তো বাঙালি না, তো অবাঙালির মুখে বাঙালি গান। এবং অরিজিৎ সিং কে তোমরা তো সবাই ওয়ার্ল্ডে চেনে, তো সবকিছুই ভালো, বাংলাও ভালো, হিন্দিও ভালো। হ্যাঁ, শ্রেয়া ঘোষাল আছে এখানে, তো অবশ্যই দেখবো যে কি কতটা পপুলার বাংলা গানের জন্য। কারণ একটা ডিফারেন্স কান্ট্রি, ডিফারেন্স গান, ডিফারেন্স ভাষায় বাংলাদেশের জন্য গান করেছে। আর কি কি গান করেছে মানে আমরা তো ফোকাস ক্লিয়ার করব, আমাদের এক্সাইটেড ব্যাপার, মানে একদম কি গান গাইলো বাংলাদেশের উপর। তো মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে কাটা থই থই। ওই এই গানটা গেয়েছি, ও মাই গড, সিরিয়াসলি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলো। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন, আর সেখানে কিনা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে, তাও আবার বাংলাদেশি গান। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন, তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত 2002 সালের মনের মাঝে তুমি সিনেমার গান। যেখানে কণ্ঠ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধনা সারগাম। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কানিকা কাপুর। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর, নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার ডানা কাটা পরি গানটি। আর এই এক গানে কমর তুলে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যার বর্তমানে ভিউ 100 মিলিয়নের উপরে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নেহা কাক্কর। আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না, কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, যেমন দিলবার দিলবার, সাকি সাকি, কিংবা কালা চশমা। নেহা কাক্কর কণ্ঠে বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে ম্যাজিক মামুনি গানটি। এই গানটি হচ্ছে মাহিয়া মাহি অগ্নি 2 সিনেমার একটি জনপ্রিয় গান।
নেহা কাকার কণ্ঠে গান, মাহিয়া এত মাহির সুন্দর গান, পারফরমেন্স বাংলা গান সব আমি মিলিয়ে ভাবতে পারছি অসাধারণ। না। যার ভিউ বর্তমানে 30 মিলিয়ন প্লাস। ম্যাজিক মামনি। তো এই নিয়ে গাইস Seriously, এরপর গানটা রয়েছে এত অসাধারণ সুন্দর। সুইট কণ্ঠের অনেক গায়িকা cute। পালাক মুচাল, সত্যি কথা। दुनिया ये जीत गई दिल हार गया যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, প্রচুর বাংলা গান যেমন গেয়েছেন, ধরেন আমি জানি। হুয়া আজ পেহলি বার, बातों में तेरी है बदमाशी সুশান্ত সিং এর কোন তুজে, कौन तुझे वो वाह, ये गाना प्यार करेगा কিংবা আশিক 2 সিনেমার চাহু মে আনা। तू ही मुझको बता दे चाहूं मैं আশিক তো সবকটা এছাড়া গানই রয়েছে ভালো লাগে। বাহুবলী সিনেমার সত্যি পাঞ্চি গানগুলো কিন্তু বলে, অসাধারণ। पंछी बोले हैं क्या पिया सुन ले चलो আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুচাল কোন ধরনের কতটা গায়িকা। সুন্দর যাই হোক, পালাক মুচালের কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে। সবাই চলে যাবে এই গানটা আমি শুনিনি। এক জুড়ি এটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান ও পালাক মুচালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক। মন ভালো নেই জানি মন তো এই গানটা দিয়ে একসাথে তো আমি বাহ, অসাধারণ গানটি গান। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি ব্যাপক ভালো লাগে। খুব ভালো গান। ভালোবেসে যাবে থেকে থেকে তু একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান ভাই, অ্যান্ড অনলি অরিজিৎ legend, সিং। ভাই, legend। অরিজিৎ না থাকলে যদি বলিউড- অরিজিৎ সিং একজন জন্মগত হতোই না বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বোঝে না সে এটা ভাই বোঝে না use হয়ে গেছে লাগছে। বাসন কেন বাসন ভালো মন আমার তোর কিনারে হারালো দিন কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিৎ, কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা Seriously, কিনা আমরা জানি অনেকেই জানি না। আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোনো কথা না বলে গানটিতে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। এই গানটি হচ্ছে 2016 সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান। যেটুকু জানি তোকেই টানি। যেই গানে শাকিব গানটা খানের দেখে লুক বোঝা এবং যাচ্ছে, শ্রাবন্তীর সাথে পারফরমেন্স, এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান, সব মিলে টপ জমে নচ। গেছে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। শুধু একটি গানই নয়, আরো একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, আর সেটিও শিকার সিনেমার মমচিত্তে গানটি। অমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই। অসাধারণ অনুভূতি আর স্নিগ্ধতা মিশে আছে গানটাতে, মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি গানে কিংবা বাঙালি। কি আনন্দ গানে top কি করবে। আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি। তো যাই হোক guys, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। কুমার শানু, ওহ, কুমার শানু একজন বাঙালি, কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান মারাত্মক রয়েছে, গান যে গেছে, কিনা 90 মারাত্মক। দশকের সময় বলিউড মাতিয়ে রেখেছিল। যাই হোক, তার কণ্ঠে একটি বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে, আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম। ওই গানটা, এই গানটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই হয়তো হ্যাঁ। আমরা জানি না যে এই গানটি সত্যি জানতাম বলিউডের না। সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া। যাই হোক, গানটি মাত্র 5 বছরে প্রায় 100 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয়। আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত আরো আছে শিল্পীদের নাকি কণ্ঠে জানাও? বাংলাদেশি গান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো গাইস, আমার কাছে দুটো লেজেন্ডটা ভালো লেগেছে। ম্যাজিক মামনি। ওটা আরেকটা জন্য কি আরেকটা ছিল, বাংলাদেশের মমচিত্তে ওই গানটা আমার বেশ হ্যাঁ ভালো ওটাও লেগেছে। ভালো লেগেছে। ওটা অনেক মানে রিসেন্টলি হয়েছে। হ্যাঁ রিসেন্টলি বলতে 2016 সালে সামথিং, না আমার ওটা খেয়াল নেই। শিকারি নাকি মুভিতে বললো। শিখাই কত সালে হয়েছিল খেয়াল নেই আমার। আমি তাও যখন- রিসেন্টলি তো মানে শাকিব খানেরই গান একটা। হ্যাঁ ওদের মানে শাকিব রিসেন্টলি খানের না, সাথে অনেক পুরনো। মানিয়েছে অনেক শিকারটা সুন্দর। দেখতে হবে হয়তো, আমি জানি একদম। যতদূর খেয়াল আছে, মানে 16তে হয়তো জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে মানে দিও। শাকিব খানের চেহারা এরকম মনে হয় রিসেন্টলি রয়েছে, হ্যাঁ সেম বয়সে আর থাকে ভিডিও বলে কোয়ালিটি দেখে মনে হচ্ছিল না যে ওল্ড একদম। প্রকৃতি।
তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং সবার থেকে বেস্ট সিঙ্গার তোমার কাছে কে টপ 10 এর মধ্যে সেটাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, কারণ আমাদের এক্সাইটেড যে তোমরা কোন সিঙ্গারকে বেশি পছন্দ করো। জানো কিনা সেটাও তো আমাদের জানার দরকার আছে। একদম, আর এর মধ্যে কাকে অজানা ছিল অবশ্যই। গানগুলো কিন্তু আমরা সবাই শুনেছি কম বেশি করে, একটা হয়তো মিস করিনি। এই যে মোমো চিত্রটা আমি ফার্স্ট টাইম শুনলাম, যে এটা তাও ভালোই লাগলো বেশ, তো জাস্ট অসাধারণ লাগলো। আর রবীন্দ্রসঙ্গীত আমার কাছে প্রচুর Best, ফেভারিট, best। মানে আমার কাছে বেস্ট বলতে পারো। তো চলো গাইস, নতুন একটা Next ভিডিওতে ভিডিওতে দেখা হবে, আর নতুন একটা সন্ধ্যায়। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।